মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ইস, আমি চুমু খেলে তোমার হাতের আঙুলগুলো পর্যন্ত কেমন লজ্জা পায়। এর আগের হিয়ারিং ডেটটায় আপনারা অ্যাবসেন্ট ছিলেন, সেটা কেন? আসলে সেদিন আমাদের একটি পারিবারিক সমস্যা। আসলে সেটা আমার কারণেই, মানে আমার জন্যই। একটাই ঘটনার দুটো আলাদা আলাদা আসল। সেদিন আমার ক্লায়েন্ট একটা আননেসেসারি হিটেড ভার্বাল এক্সচেঞ্জে জড়িয়ে পড়েছিল, সেই কারণে সে এখানে না আসার ডিসিশন নিয়েছিল। আননেসেসারি হিটেড ভার্বাল এক্সচেঞ্জ কার সঙ্গে? মিসেস মেঘ রায়ের সঙ্গেই। ও, আপনাদের দুজনের মধ্যে হিটেড এক্সচেঞ্জ, সেটা কোথায়? এটা আমার ক্লায়েন্টের রেসিডেন্সে। রেসিডেন্সে? এক মিনিট, আপনারা কি দুজনে একসাথে এখনো থাকেন? নো ইওর অনার, আমি তো স্টেটমেন্ট জমা দিয়েছি যে ওনারা কতদিন একসাথে বাস করছেন না। ওকে, আপনার স্টেটমেন্টে দেখছি মিসেস মেঘ রয়, আপনি বলেছেন যে আত্মসম্মান বজায় রেখে একসঙ্গে বাস সম্ভব হচ্ছে না আপনার, তাই তো? হ্যাঁ। কি কারণে? ইওর অনার, মিস্টার গাঙ্গুলি আমার ক্লায়েন্টের ওপর অকারণে বিশ্রী রকম সন্দেহ করেছেন। কখনো তিনি তাকে বাড়ি থেকে বার করে দিয়েছেন, কখনো সকলের সামনে অপমান করেছেন। মিস্টার গাঙ্গুলি, এগুলো আপনি মানেন? এই ঘটনাগুলো আপনি ঘটিয়েছেন? হ্যাঁ ইওর অনার, এই সবকটা অভিযোগ আমি মেনে নিচ্ছি। একটা ডকুমেন্ট কিন্তু আপনাদের দুজনের তরফ থেকে জমা পড়েনি। বিয়ের কার্ড আপনারা পেপারের সঙ্গে জমা করেন। এটা কি ওভারলুকড হয়েছে না অন্য কোনো স্পেসিফিক কারণ আছে? কেমন অদ্ভুত বিয়ে না আমাদের, কার্ড অব্দিও সাক্ষী থাকলো। কার্ড বস্তুটা যে সবসময় সত্যি সাক্ষী দেয় না, সেটা বুঝতে পারছো তো? আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমাদের প্রথম অ্যানিভার্সারিতে কার্ড ছাপিয়ে সকলকে জানিয়ে আবার বিয়ে হবে আমাদের। তার মানে আপনাদের বিয়েটা ছিল আনপ্ল্যান্ড, তাই তো? হ্যাঁ, আর সেটা ঘটানোর পেছনেও আমার জেদ ছিল। মেঘের ইচ্ছে অনিচ্ছের দাম আমি দিইনি, ওর মত আমি জানতেও চাইনি। ওয়েল, দেখুন, আপনাদের দুজনের সঙ্গে কথা বলেই আমার মনে হচ্ছে আপনাদের দুজনের মধ্যে অনেক আনরিজলভড ম্যাটার আছে, রাইট? বোথ অফ ইউ নিড টু টক। একে অপরের সাথে ভাব বিনিময়ের সুযোগ বোধহয় বিশেষ আপনারা পাননি, আর যদি পেয়েও থাকেন যে কোনো কারণেই হোক আপনারা সেটা নেননি। দেখুন, বিয়ে কিন্তু একটা ইউনিক সম্পর্ক। বোথ অফ ইউ এটাকে এক্সপ্লোর করার চেষ্টা করুন। একসঙ্গে দুজনে কোনো অচেনা জায়গায় যান, একসঙ্গে সময় কাটান, একে অন্যকে চেনার চেষ্টা করুন, নিজেদের বোঝার চেষ্টা করুন, একে অন্যকে সময় দিন। আর এর পরেও যদি মনে হয় আপনাদের দুজনের মধ্যে কম্প্যাটেবিলিটি নেই, 6 মাস পরে এসে আমাকে ঠিক সেই কথাটাই বলবেন। ওকে, ডিভোর্স গ্রান্টেড হয়ে যাবে। আমি 6 মাস পরের তারিখ দিচ্ছি আপনাদের। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।